আলোচনা ও সমালোচিত শিল্প গ্রুপ এস আলমের চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠানের কাছে সরকারের পাওনা জরিমানা সহ ৭,০০০ কোটি টাকার বেশি। এনবিআরের ভ্যাট শাখার একটি অডিট প্রতিবেদনের প্রতিষ্ঠান দুটির গুরুতর আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে। আরও ১৮টি প্রতিষ্ঠানের অনিয়মের তদন্ত শুরু করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্ট। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত অর্থবছরে এস আলম গ্রুপের দুটি প্রতিষ্ঠান এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড এবং এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ভ্যাট রিটার্নে কম ক্রয় বিক্রয় দেখানো সহ বিভিন্ন উপায়ে করা গুরুতর আর্থিক অনিয়ম পেয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনের চট্টগ্রাম অফিস। দীর্ঘ তদন্ত শেষে তারা জানায় প্রতিষ্ঠান দুটি ভ্যাট ফাঁকি দিয়েছে ৩,৫৩৮ কোটি টাকা। জরিমানা করা হয়েছে আরও ৩,৫৩১ কোটি টাকা। চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ফিল্ড অফিস থেকে অডিট করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন শিল্প গ্রুপ এস আলমের দুই প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির বিষয়টি। পরে অভিযোগের সত্যতা পায় ৫ সদস্যের তদন্ত কমিটিও। এস আলম সুপার এডিবল অয়েল, সেটাতে আমরা ট্যাক্স ফাঁকি পেয়েছি হচ্ছে ১৬২১ কোটি টাকা। এর এগেনস্টে আমরা ফাইন করেছি ১৬২০ কোটি টাকা। আর আরেকটা প্রতিষ্ঠান সেটা হচ্ছে এস আলম ভেজিটেবল অয়েল, এটাতে আমরা ফাঁকি পেয়েছি ১,৯১৭ কোটি টাকা, যেটার এগেনস্টে আমরা জরিমানা করেছি ১,৯১১ কোটি টাকা। তো সব মিলে প্রায় ৩,৬০০ কোটি টাকার মতো মানে ওদের ট্যাক্স ফাঁকি হয়েছে। জড়িতদের আইনের আওতায় এনে সুশাসন প্রতিষ্ঠার দাবি সচেতনদের। যারা ভ্যাট ফাঁকি দিয়েছে একটা নির্দিষ্ট কোম্পানির নাম বলেছেন, অবশ্যই তাদেরকে তদন্তের মাধ্যমে এনে, আইনের মাধ্যমে এনে তারা কী পরিমাণ ফাঁকি দিয়েছে এবং ওইটা আদায় করার জন্য গভর্নমেন্টকে আইনত পদক্ষেপটা নেওয়া উচিত। যদিও কোনো ধরনের অনিয়মে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে এস আলমের দুই কোম্পানি। শিল্প গ্রুপটির আরও ১৮টি প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির তদন্ত করছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এর জন্য ২০ সদস্যের একটি নিরীক্ষা দলও গঠন করা হয়েছে। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।